ब्रह्म के बीजे विकार के ब्रह्म के बीजे কোনো একটু আভাস ধারণার আভাস এই প্রকার ব্রহ্ম হতে পারে ঠিক এই প্রকার এটা বলে দিতে পারে আভাস হতে পারে অধক্ষজ বস্তুকে কি এই জগতের কোনো কিছু দিয়ে বোঝানো যায়? যেমন মুখটাকে শুক্তি দিয়ে কিছু বোঝানো যায় শুক্তি মানে শামুক শামুকের ভিতরটা দেখে দিন সাদা চকচকে তো ওই সাদাটা দিয়ে বোঝানো যাবে যে এখন মুখটা এইরকম তারপরে ওই শামুকটা কিন্তু মুখটা এই শুক্তিতে মুক্তি বুঝানোর নেয় ভগবানকে বা ব্রহ্মকে এইসব এক্সাম্পল দিয়ে বোঝানো কিন্তু ব্রহ্মকে বোঝানো যাবে না যেমন মায়াটা ব্রহ্মে কিরকম আছে কেন্দ্রা বলছে রজ্জুতে সর্পবৎ হ্যাঁ রজ্জুতে আমরা যখন সর্প বোধ করি এইরকম মায়া বোঝানো হলো বোঝানো হলো বোঝানো যাবে না রজ্জু এবং সর্প দুটো জ্ঞান কমপ্লিট থাকবে সত্য থাকে তাহলে ওটা অন্যত্র আরোপ করে এটা ভ্রম কি বুঝা গেল না ঘুমালো বুঝতে পারছেন দড়িতে সাপ বলে ভ্রম দড়িতে সর্পভ্রম তাই দড়িটা থাকতে হবে সাপ থাকতে হবে তাহলে একটা অন্য ভ্রম সাপেতে দড়ি ভ্রম হতে হয় দড়িতে সাপ ভ্রম সাপও নাই দড়িও নেই তাহলে ভ্রম হবে কোথায় এই জ্ঞানবাদীরা এইসব এই হ্যাঁ জ্ঞানবাদী বহিরন্তশ্চ ভূতানাং অচরং চরমে বচ সূক্ষ্মত্বাৎ অবিবেজ্ঞেন দূরস্থং সাধিকে সেই তত্ত্বটি ব্রহ্মতত্ত্বটি সর্বভূতে অন্তরে ও বাইরে বর্তমান আছে এবং তিনি অচরম চরমে তিনি কোথাও যান না কেন নেই কোথায় যেতে গেলে আমি এই ঘরে বসে আছি আমি রাস্তায় নাই রাস্তায় আমাকে হতে হলে আমাকে এখান থেকে হেঁটে যেতে হবে রাস্তা বলতে কেন আমাকে কেউ যদি রাস্তায় দেখতে চায় এই রাস্তা পর্যন্ত হেঁটে যেতে হবে কেন আমি রাস্তায় নাই আমি এখানে আছি রাস্তায়ও থাকি আর এখানে থাকি যুগপথ তাহলে আমার রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই সেই রকম ভগবান সর্বত্র আছেন বলে অচরম তিনি চলেন না স্থানান্তর হন না অচরম স্থানান্তর হন না কিন্তু আবার তিনি যান খুব সুন্দরভাবে যান হ্যাঁ এইরকম ভগবান সর্বত্র আছেন কোথাও যাওয়ার দরকার নেই এটা অচর আচ্ছা চরটা তাহলে কিরকম বোঝানো যাবে চর মানে তিনি এই সমস্ত সখাদের নিয়ে ওই নাচতে নাচতে বাঁশি বাজাতে বাজাতে তিনি বোঝান যেখানে ওখানেও আছে
ঘরেও আছে, অথচ গমন করলেন, অথচ গোষ্ঠী গমন করলেন। গমন করলেন। তাহলে সেই জিনিসটা কীরকম একাধিক বিলাস, একেবারে বিলাস। যাওয়ার দরকার নেই যাচ্ছেন, খাওয়ার দরকার নেই খাচ্ছেন, একেবারে বিলাস। আর আমার খাওয়ার দরকার আর যাওয়ার দরকার তো বিলাস বলা যাবে না, এটা প্রয়োজন। তোমার পাশেই রয়েছি মধুরানাথ বললি তুমি যদি হাজির হতাম, দারোগানাথ বললে আমি আবার দারোগা থেকে এলাম। ওইটাই বিলাস নাকি? বিলাস হচ্ছে ভগবানের এইগুলি বিলাস, যেগুলো প্রয়োজন নেই, তার দরকার নেই, সেইগুলি তিনি করছেন। সেই জন্য সেইটাই চমৎকার। এই জন্য তিনি অচরণ চরণে বছর, তিনি তাকে যেতে হয় না, যাওয়ার সম্ভাবনা নাই, দরকার নেই, কিন্তু সুন্দর গমন করেন। তিনি শব্দময়, এই সুন্দর কথা বলেন। হ্যাঁ, সুন্দর কথা বলেন। আচরণ চলবে সূক্ষ্মতা তদ্বিজ্ঞান, তিনি অতি সূক্ষ্ম, তাকে জানা যায় না, তাকে আবার জানাও যায়, জানাও যায়। দূরান্ত শান্তিকে সুতরাং অনেক দূরে তিনি থাকেন। হ্যাঁ, কত অনন্ত কোটি মাইল দূরে তিনি আছেন, আমরা এখানেও আছেন। ঈশ্বর সম্বন্ধে এই প্রকার যে ধারণাটা, সেটা যদি এইরকম ঈশ্বর হয় তাহলে কি করে বুঝে নেওয়া যাবে? এরা ব্রহ্মকে বুঝিয়ে দিচ্ছি, ব্রহ্মকে বুঝিয়ে নেওয়া যায়? এরা বলছে অচিন্ত, তা চিন্তা করা যায়, তুমি চিন্তা করছো না? বিচারের সময় তো সূক্ষ্মতে সূক্ষ্ম বিচার করেই যাচ্ছ। তিনি সূক্ষ্ম এত সূক্ষ্ম তাকে জানা যায় না, কিন্তু তাকে জানা যায়। আর দূরান্ত ক্ষুদ্রে থাকেন, নিকটেও থাকেন। সূক্ষ্ম হয়ে তো জানা যাবে না। অভিজ্ঞ অবিভক্তম ভূতেষু বিভক্তম বিভক্ত তদ্ভক্তি তদ্জ্ঞেয়ম জ্যোতিষ্ণু প্রবেশ। অবিভক্তম ভূতেষু বিভক্তম পরমাত্মা একটি বস্তু, সে সর্বত্র সমভাবী আছে। ব্রহ্ম সর্বত্র সমভাবী আছে, নেই অমুক স্থান হতে পারে না। তিনি অবিভক্ত, বিভক্ত করা যায় না। বিভক্তের দেখা যাচ্ছে মানুষের মতো, পশুর মতো, পশুতেও আছে, মানুষ আছে, কিন্তু পরমাত্মা দুই নয়, মানুষ পরমাত্মা, পশু পরমাত্মা নেই।
পরমাত্মা এক। পশুতে আছে পশুর মতো, মানুষে আছে মানুষের মতো। পরমাত্মা পশুত্ব অনুসত্ব তার মধ্যে নেই, পরমাত্মাই আছে। যেমন পশুর শরীরে যে আকাশটা আছে, খালিটা আছে, ফাঁকটা আছে, তার পেট আছে, গলার নলি আছে, তার চোখের গর্ত আছে, তার কানের গর্ত আছে, আছে তো? তো কানের গর্ত, গলার নলি ফাঁকা, পেট খালি আছে, খাবার ধরে, হ্যাঁ, চোখের গর্ত আছে, সব আকাশ আছে সেখানে। আর মানুষ আমাদের মধ্যে সেরকম চোখের গর্ত আছে, আমাদের গলার নলি আছে, পেটও ফাঁকা আছে, সেখানে আকাশ আছে। কিন্তু আকাশটা কি দুই রকম আছে? একটাই তো আকাশ। তার মধ্যে পশুত্ব দেখা যাচ্ছে, মনুষ্যত্ব দেখা যাচ্ছে, পক্ষিত্ব দেখা যাচ্ছে, আবার স্তম্ভ দেখা যাচ্ছে। আকাশে সব ঠিক আছে, কিন্তু দেখা যায় আকাশে কিচ্ছু নেই। ওখানে পক্ষী টক্ষী সমস্ত পশু টশু সবকে বেরিয়ে দিলে ঠাম্বা ঠাম্বা আকাশ যেমন ফুল বইছে সেরকম নেই। এরকম না হলে এরকম তো ভাবা যেতে পারে যে যেমন মানুষের পরমাত্মা, পশুতে পরমাত্মা, থাম্বায় পরমাত্মা না ভেবে পরমাত্মাতে সব আছে, এটা হলে তো আরো সহজ হবে। পরমাত্মাতে সব থাকলে তো আর সব, পরমাত্মা কিন্তু আধার স্বরূপ। পরমাত্মাতে সব আছে বলে দিলে সব একাকার হয়ে যাবে। তাহলে অবিভক্তি কি করে হলো? তাতে বিভক্ত হবে না, তাহলে এক হয়ে যাবে। পরমাত্মাতে সবই আছে, ভাগ তো হতে হবে। এই কথা বলে দিলাম। আমার পাকশৈলীতে অনেক রকমের খাদ্য, আমি খেয়ে নিলাম সব, তাহলে যত রকমের বস্তু এখানে সব আমার পাকশৈলীতে আছে, তো সব সেখানে সেখানে ভাগেকার হয়ে গেছিল। আলাদা থাকবে কি? ডাল, চাল, কুমড়া, বেগুন সব একাকার ঘাট হয়ে যাবে, এরকম আছে। আলাদা থাকবে কি? এই কথাটি বুঝে যাবে কি করে যে তার মধ্যে সব আছে। এই জন্য সব আলাদা আলাদা রূপে সব রয়েছে, তার ভিতরেও আছে, সমস্ত তার মধ্যে আছে, কিন্তু ওই যে বিভক্ত বিভক্তম, আমি বিভক্ত রূপে সব তো রয়েছে, আলাদা আলাদা রূপে, এই সবটা আমার মধ্যে আছে। অবিভক্তম বিভক্তি ভূতেষু বিভক্তম সমস্ত ভূতের মধ্যে তিনি অবিভক্ত হয়ে আছেন, পরমাত্মার ব্যাস আকাশ বিভক্ত বিভক্ত বিভক্তের মধ্যে কি আছে? মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সব বিভক্ত আছে। এখানে মানুষ রূপী পরমাত্মা আছে, পশু রূপী পরমাত্মা। হ্যাঁ, মানুষ রূপী মানুষের মধ্যে কাজ করছে, পশু রূপী পশুর মধ্যে কাজ করছে, তারপর বিভক্ত হয়ে গেল। কিন্তু বিভক্ত নয়, একই থাকে। যেমন আকাশ, পশু আকাশ হয়নি, মানুষ আকাশ হয়নি, পক্ষী আকাশ হয়নি। আকাশ একটাই থাকলে তার মধ্যে পশু পক্ষী মানুষ। ইলেকট্রিকটা সেরকম, হ্যাঁ, ইলেকট্রিকটা সেরকম, ফ্যানের মধ্যে ইলেকট্রিক, টিউবের মধ্যে ইলেকট্রিক, বাল্বের মধ্যে ইলেকট্রিক, যন্ত্রের মধ্যে ইলেকট্রিক, তার মধ্যে ইলেকট্রিক, ইলেকট্রিকটা ফ্যান হয়ে যায়, আলো হয়ে যায়, ইলেকট্রিকটা তাপ হয়ে যায়, জল হয়ে যায়। ইলেকট্রিকের যেমন উদাহরণটা আপনি বলেন হয়, এটা তো ফাংশন অনুযায়ী হচ্ছে, ফাংশন অনুযায়ী সে কাজগুলো হচ্ছে। শক্তিটাই হচ্ছে যে ইলেকট্রিক, কিন্তু ফাংশনটা হচ্ছে আসল। এ কি বলছে ফাংশন মানছে না, ফাংশনটাই মানছে না, ফাংশন বলে কিছু নাই। তার বিকরণ নেই, ওরা যে তার কোনো হ্যাঁ, বিলাসটা উড়িয়ে দিচ্ছেন, তাই তো? ফাংশনটা মানছে না,
সত্যিটা মানে ব্রহ্ম সত্যি আছে, তার এত রকমের ফাংশন নাই। আমরা সেটা বলছি সত্যিও এক, ফাংশানে সেই সত্যি ফাংশন অনুযায়ী কাজ করছে। ফাংশন কাজ করছে, তিনি কাজ করছেন না। তিনি যেমন সত্যি সত্যি হয়ে আছে, আর শক্তি আইলেই ফাংশন তার কাজ আরম্ভ করে দেয়। ফাংশন অনুযায়ী কাজ হয়ে যাচ্ছে। ওই জন্যে এরা ওই বহুটাকে মানছে না। নেহ নানা কিঞ্চন, নানা এখানে কিছু নেই। নানা কিছু নেই তো নানা নানা হয়েছে কেন? তোমার মা বাবা ভাই বোন স্ত্রী ভগিনী এইসব হয়েছে, এইগুলো তো দেখা যাচ্ছে বলে এইগুলো সবই তো আমরা কল্পনা করি। তো কল্পনাটা তো শূন্য হয় না রে বাবু, কল্পনা তো বস্তুর উপরে হয়েছে, সে বস্তুটাকে তো অস্বীকার করছে। অস্বীকার করছে বস্তু আছে, যোগ্যতা পরিবর্তনশীল সব কিছু, কিন্তু এই যে বস্তুত্বটা পরিবর্তনশীল হয়েছে জড়তে, কিন্তু পরমাত্মাতে ব্রহ্মেতে এই বস্তুত্বটা ওখানে আছে, আছে বলে সেটা প্রকাশ হচ্ছে, প্রকাশ হয়ে সেটা আবার বেরিয়ে যাচ্ছে। সেটা না থাকলে তাতে সেটা হয় কি করে? সমুদ্রের জলে ঢেউ হওয়ার মতো তার যোগ্যতা আছে বলে সে ঢেউ হচ্ছে। যোগ্যতা যদি না থাকতো তা ঢেউ হইত না। ভগবানের এই বস্তুত্বটি আছে বলে জড়ে তার অভিব্যক্তিকে প্রকাশ হচ্ছে। আবার জড় বলে কিছু নেই, সেটাও তার মধ্যে থেকে প্রকট হয়েছে, জড়রূপে প্রকাশিত হয়েছে। এই জন্য ভগবানের যে কোনটা হতে পারে না, এটা হইতে হয় না, আমি সেটা নির্ণয় করতে পারি না। জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যা ইতি সর্বস্ব অধিষ্ঠিত। জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে, সমস্ত জ্যোতিগুলো জ্যোতিষ পদার্থের মধ্যে তিনি জ্যোতিষ্বর। চন্দ্র সূর্য তারা ইত্যাদি জ্যোতি পদার্থ, কিংবা এর মুক্তা হীরা, এগুলো জ্যোতি পদার্থ। বলছেন যে যেখানে যত কিছু জ্যোতি, আমি পরম জ্যোতি, আমার জ্যোতিত্ব থেকে এই সমস্ত জ্যোতি। আর অন্ধকার কিনা জ্যোতি শূন্যতা, জ্যোতি শূন্য যে অন্ধকার, তার পরম অন্ধকার আমি। ঈশ্বরকে, ঈশ্বর তিনি যে সব কিছু আর সব কিছু নয়, এর অদ্ভুত সামঞ্জস্য দেখানো হয়েছে। এই সামঞ্জস্যটা আমরা কল্পনায় আনতে পারবো না, কিন্তু ঈশ্বরে এই সামঞ্জস্যতা রয়েছে, রয়েছে বলেই ঈশ্বর এত সুন্দর, এত আশ্চর্যময়, এত চমৎকারময়। এইটা বোঝাবার জন্য এটা বলা হয়েছে, আমরা তার প্রতি আকৃষ্ট, তার কাছে পৌঁছাবো, তাকে দেখবো, তাকে অনুভব করবো, এই চেষ্টাটা আমার নিষ্কপটে যাতে হয়। সেই জন্য এগুলো এইভাবে করা হয়।
জ্ঞানম জ্ঞেয় জ্ঞানগম্যম ইতি সর্বস্ব নিশ্চিত। জ্ঞানম জ্ঞেয় জ্ঞানগম্যম, তিনি সমস্ত জ্ঞানের, তিনি জ্ঞান, তিনি জ্ঞান গম্য, তিনি হচ্ছে জ্ঞান, তিনি জ্ঞেয়। আর তিনি সেই জ্ঞানের দ্বারা তাকে জানা যাবে। আরে মুশকিল ব্যাপার, সে নিজে জ্ঞান, আবার তাকে সেই জ্ঞানের দ্বারাও তাকে জানা যাবে। এবার কি করে? জ্ঞানের দ্বারা আমি অজ্ঞানটাকে, যেখানে জ্ঞান নাই, জ্ঞান দ্বারা সেটাকে জানতে পারি। এটা হলো চাবি, এতে কোনো জ্ঞান নেই। আমি জ্ঞান দ্বারা এটাকে জেনে জানলে চাবি, এ স্বয়ং যদি জ্ঞান হয়ে যায় তাহলে আমার কি আমি আবার জানতে, আমার জানার দরকার জানছে। স্বয়ং সেটা জ্ঞান, আমার তো জানার দরকার, আমার জ্ঞান যাওয়ার স্বয়ং সেটা জ্ঞান, আমি সেটাকে আমার জ্ঞান দিয়ে কি করে জানি? আলো খেয়েছি, আলো দিয়ে দেখা যায়, দেখতে হয়। প্রদীপ জ্বলছে বলে প্রদীপটা দেখতে যাও, আর একটা প্রদীপ নেই, আর একটা প্রদীপ নেই, প্রদীপকে দেখা যাবে কি? অনেকেই গুরুদেব এখানে ভাবতে হবে যে জ্ঞাতার জ্ঞান আহরণের যোগ্যতার উপরে ওই জ্ঞান প্রকাশ হবে, ভগবত জ্ঞান দিয়ে প্রকাশ হবে। না, ব্যাপার হচ্ছে যেমন প্রদীপ দিয়ে প্রদীপকে দেখা যাবে না, যাবে কেন? দরকার তো নেই। প্রদীপ দিয়ে প্রদীপকে দেখার দরকার আছে কি? দরকার তো নেই, সেটা স্বয়ং করে আলো। তেমনি জ্ঞান বস্তু যদি স্বয়ং জ্ঞান হয়, তাকে দেখবার জন্য জ্ঞানের তো দরকার নাই। সেই জ্ঞানকে তাকে, সেই তার জ্ঞানের তাকে দেখা যাবে, আলাদা কোনো জ্ঞান নেই। এইখানে বলার উদ্দেশ্য, তার যা কিছু তুমি চাও তার থেকেই সেটা পাই। তোমাকে আলাদা কিছু নিয়ে গিয়ে তোমাকে সেখানে দেখতে হবে না, পেতে হবে না, গন্ধ নিতে হবে না, শব্দ নিতে হবে না, তোমার কোনো জিনিস শেখার দরকার নেই। এইটাই হচ্ছে বুঝি জ্ঞান জ্ঞান জ্ঞানগম্য ইতি সর্বস্ব নিশ্চিত, সকলের হৃদয়টা অধিষ্ঠিত। জ্ঞানের দ্বারাই তিনি প্রকাশিত হন, জ্ঞানগম্য, জ্ঞান দ্বারাই তাকে জ্ঞানম জ্ঞেয়, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, জ্ঞানগম্য ইতি সর্বস্ব নিশ্চিত। আর জ্ঞান দ্বারা তাকে জানা যায়। সেজন্য এই অজ্ঞানে মোহিত আমরা আমাদের তাকে জানবার জন্য জ্ঞানের দরকার আছে। আমাদের এই যখন অজ্ঞানে আমি মোহিত, তখন আমার জ্ঞান দরকার হচ্ছে তাকে জানবার জন্য। যখন আমার অজ্ঞান চলে যাবে, তখন শতপ্রকাশ হবে, তাকে কোনো জানবার জন্য জ্ঞানের দরকার হবে। এইটাই বুঝাচ্ছে। এই যে জ্ঞানগম্য, যে জ্ঞানের দ্বারা তাকে জানা যায়, সেই জ্ঞানটাও তিনি। তা না হলে ওই জ্ঞানটা তিনি না হতেন, তাহলে তিনি এই জ্ঞানের অধীন হয়ে যেতেন। হ্যাঁ, না ওই জ্ঞানটাই তিনি, তিনি অন্য কোনো জ্ঞান দিয়ে তাকে জানা যাবে না, তার জ্ঞান দিয়ে তাকে জানা যাবে। গঙ্গাকে পূজা করা হবে, স্নান করানো হবে, গঙ্গা জল দিয়ে।
সেই গঙ্গায় জল দিয়ে গঙ্গাকে স্নান করানো হবে। যেমন জলের জল, গঙ্গা জলের পূজা করছে, এটো পাদ্যম গঙ্গাই নম, এটো অর্ঘম গঙ্গাই নম, হ্যাঁ, ইদম স্নানম গঙ্গাই নম, গঙ্গা জল দিয়ে পূজা আছে। আর গঙ্গা জল দিয়ে ইদম স্নানোদকম গঙ্গাই নম, গঙ্গা জল দিয়ে স্নানোদকম গঙ্গায় জল, গঙ্গাকে স্নান করানো হচ্ছে গঙ্গায় জল দিয়ে, এইরকম ব্যাপার। তার সমস্ত পূজাটা তার দ্বারাই হবে। তেমনি এই নিয়ম ভগবানকে দিয়েই ভগবানকে জানতে হবে। ভগবানের জানার জন্য ভগবানই একমাত্র জ্ঞান অবস্থা, ভগবানই জ্ঞান, ভগবানই জ্ঞান। তাকে জানবার জন্য অন্য কোনো জ্ঞানের দরকার। তাহলে কি হবে? তাকে তোমার জানার দরকার। কি করতে হবে? না, তা কেবলই তার সেবা করে যাবে, তার সেবা করে যাবে। তার সেবাগুলো যা যা করলে তার সেবা হয়, তাই কি করে যাবে? কীর্তন করো, নাম করো, শ্রবণ করো, পূজা করো, মার্জন করো, 10 রকমের ব্যবস্থাগুলো আছে। এইগুলো করতে থাকো, আপনি প্রকাশ। তার জন্য কোনো বিদ্যা দরকার। ইতি ক্ষেত্রম তথা জ্ঞান জ্ঞেয়ং চৈত্র সমাসত মদভক্ত এতদ বিজ্ঞান মদভাবে ভবতি। এই ইতি ক্ষেত্রম তথা জ্ঞান তথা জ্ঞেয়, সংক্ষেপে আমি বললাম। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞান এবং জ্ঞেয় এবং জ্ঞান, মন ভক্ত এতদ বিজ্ঞান মন ভাব বলবে। এইটা আমার ভক্ত যখন জানবে সবটাই দিবি, তখন সে আমাকে প্রপন্ন, আমাকে রাখবে। মন ভাব বলতে যে আমার ভাব যখন প্রাপ্ত হয়ে গেছে, ভক্তই অনুভবই। প্রকৃতি পুরুষান চৈব বিজ্ঞানাদি উভয়পি বিকারাঞ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভব। প্রকৃতি পুরুষান চৈব বিদ্যা অনাদি উভয়পি, এই যে প্রকৃতি আর এই যে পুরুষ, যার দ্বারা এটা জগৎ হয়েছে, এ দুটো হচ্ছে অনাদি, আদি নাই। ব্রহ্মের মতো, জ্ঞানীদের মতো যে এক সময় ওটা জগৎ হয়েছে, উনি ধ্বংস হয়ে ব্রহ্ম হয়ে যাবে, এরকম কোনো প্রশ্নই নেই। ব্রহ্ম এখন জগৎ হয়েছে, বলে জগৎ নাশ হয়ে ব্রহ্ম হয়ে যাবে, এই কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, খেলা হয়ে যাবে, তার ভক্ত, এর কোনো ব্যাপার নেই। পুরুষ এবং প্রকৃতি বৃদ্ধি, এটা জানবে অনাদি উভাব, উভয় অনাদি, ওরা আদি নেই, ওরা নেই। এক সময় হয়েছে, এক সময় থাকবে না, ও নিত্য। ঈশ্বর এক ছিলেন, বহু হলেন, এরকম কেন হয়? এই কথা, তিনি যে বহু ছিলেন, এখন এক ছিলেন, বহু হয়েছে। আমরা এটা হচ্ছে প্রকরণ করে বোঝাবার চেষ্টা করি, এটা একটা বোঝাবার প্রকরণ, কিন্তু একটু নেই। ঈশ্বর এক নিত্যই আছে, আবার নিত্যই অনন্ত আছে, এ কোনোদিন ভাগ হবে না। এইটাই বলছে প্রকৃতি পুরুষাঞ্চৈব বিদ্যা অনাদি ভাবি বিকারাঞ্চ গুণাশ্চর্য বৃদ্ধি প্রকৃতি। এই প্রকৃতি থেকে এই যে বিকারগুলো সব দেখতে প্রকৃতিতে, বিকারগুলো প্রকৃতি থেকে হয়েছে।